ভাইরে ভাই, এই ছাগলগুলা যেরকম খায় মানে খাওয়ার কোনো তাদের শেষ না, মানে এত পরিমাণে তাদের চাহিদা। 4 কেজি হবে আমার মনে হয়, ল্যাস্টির ওজন 4 কেজির কম হবে না, 4 থেকে 5 কেজি হবে। তারা খাইতে খাইতে কি করছে দেখেন, একেবারে টালায় ফেলাইছে। এই যে একেবারে খাইতে খাইতে সব টালায় ফেলাইছে। তখন এদেরকে বাইর করে দিছে। আর এই ঘরের ভিতরে আমরা হচ্ছে আমার কপিলে কোরবানের জন্য ছাগল রাখছে, মানে কোরবান করবে ছাগলগুলোকে দিয়ে। আর এগুলো হচ্ছে সৌদি আরবের ছাগল না, এগুলা আরেক কান্ট্রির ছাগল, মানে আরেক দেশের ছাগল। তো এগুলোকে সুদানি ছাগল বলা হয়। ওই ছাগল দিয়ে আসলে কোরবান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। 4-5 মাস আগের থেকে আমি পালতেছি, ঠিক আছে। হ্যাঁ, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো ছাগলগুলো কিরকম কেমন। সুদানি ছাগল, এটার নাম নাকি সুদানি ছাগল, আমিও জীবনে প্রথম দেখছি। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, ভিডিও জুড়ে থাকবেন, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ঠিক আছে। তো বর্তমানে আমি রয়েছি সৌদি আরবে, তো অবশ্যই ভিডিও জুড়ে থাকুন। আর এই ঘরটি পরিষ্কার করব, পরিষ্কার করার পর হচ্ছে ছাগলগুলোকে কেনা আনবো, ঠিক আছে। আমার অলরেডি খামারটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাইস। এই যে খামারের ভিতরে আর কোনো ধরনের নোংরা আবর্জনা নাই, এমনকি এখানে পানি রয়েছে, পানিগুলো বেশ ভালো রয়েছে। ওই কিছু পরিমাণে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বাতাসের কারণে কিছু গাছের পাতা জোরে এখানে পড়ছে, ঠিক আছে। আর যে বিষয়টা দেখাবো আজকে মূলত আকর্ষণ, সেটি হচ্ছে এই ছাগল। এই ছাগলগুলোর মানে দেখেন শরীরটা, দেখেন শরীরের বাম্পার তাদের, দেখেন মার্শাল্লাহ। এই যে তাদের দুইটা দানা অনেক বড় বড়, ঠিক আছে। এগুলো হচ্ছে বিদেশি ছাগল। এই যে তাদের চিত্রা পরি আর কি, এটা মানে চিত্রা আছে। তাদের কান একেবারেই আমাদের দেশি ছাগল হচ্ছে অনেক ছোট। আপনাদের ছাগল দেখে থাকেন যে কান বড় বড়, কিন্তু এই ছাগলটির কান একেবারেই ছোট, এবং কি তার লেজ মাটির সাথে বাজে, এমনকি মাটির সাথে খেলাধুলা করে, ঠিক আছে। এই যে গাইস, এই যে আপনাদের সাথে স্বাগতম দেখাইতে আছে, জানাইতে আছে। এই যে এরা কিন্তু একেবারে মানুষের শরীরের সাথে মিশে থাকে, মানুষের সাথে মিশে থাকে বললে চলে। এরা কিন্তু ভয় পায় না, ঠিক আছে। সবচেয়ে তাদের আকর্ষণ হচ্ছে তাদের লেজ, ঠিক আছে। এত বিশাল বড় লেজ আমি আর দেখি নাই। এই ছাগলটারে দেখলাম, এই যে এইগুলোর, এই যে দেখেন গাইস। তো তারা মাসাল্লাহ দিলে খাবার প্রচুর পরিমাণে খাইতে পারে। আর তাদেরকে এই যে দেখেন, তাদেরকে পালন করতে কোনো প্রকারে কোনো ঝামেলা মনে হয় না আমার, ঠিক আছে। এই যে তাদের লেজ অনেক বিশাল, একেবারেই 4 কেজি হবে আমার মনে হয়, লেজটির ওজন 4 কেজির কম হবে না, 4 থেকে 5 কেজি হবে। গরুর লেজও কিন্তু এত বড় না, এই ছাগলের লেজ যত বড়। এই যে তাদের লেজে অনেকগুলো চর্বি রয়েছে, ঠিক আছে। তো অনেকে বলতে পারেন এগুলো দুম্বা, কিন্তু না, এগুলো দুম্বা না, এগুলো হচ্ছে অরিজিনালি বিদেশি ছাগল, ঠিক আছে। যারা পালন করে মানে যারা এটার মালিক তারাই বলছে এটা বিদেশি ছাগল। এই যে দুম্বা হচ্ছে আরেক রকমের, ঠিক আছে। এটার লেজ অনেক বড় বড়। যেখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এটা হচ্ছে 5টা হচ্ছে কোরবানির ছাগল। এগুলো দিয়ে কোরবান দেওয়া হবে। এমনকি শুধু এগুলাই না, তাদের খামার আরও অনেক দুম্বা রয়েছে। আপনারা জানেন যে আমার যারা নিয়মিত ভিডিও দেখেন, ঠিক আছে, তাদের কিন্তু অনেকগুলো দুম্বা রয়েছে। এই যে দুম্বাগুলো দেখা যাইতেছে বাইরে। তো এগুলো দেওয়ার পরও মনে হয় ওইখান থেকেও দিব। এরা তো অনেকগুলো ছাগল দিয়ে কোরবানি দেয়, তাই না। আমি তো এখানে আসছি, আমি দেখতেছি এরা অনেকগুলো ছাগল দিয়ে দেয়। তো এখানে আছে 5টা আর বাইরে আছে দুম্বা। তো আসলে প্রিয় দর্শক, এই ছাগলগুলো পালন করার একেবারে সহজ পদ্ধতি হচ্ছে যে এটা, যে তারা বাছাবাছি করে না কোনো কিছু, ঠিক আছে। এরা কিছুই বাছাবাছি করে না, মানে গরুর মতোই পালন করা যায়, গরুর থেকেও সহজ। এখন গরুকে যদি আপনি কোনো একটা ঘাস দেন, তাহলে ওটার সাথে খল্লি ভুসি অনেক কিছু দিতে হয়, না হলে গরু খায় না। পানি দাও, এমনি করো সেমনি করো। আর এখানে শুধুমাত্র আমি একটা ঘাসের বান্ডেল দিছি, তাও শুকনো ঘাস, ঠিক আছে। কালারটা যদিও কাঁচা দেখা যায়, কিন্তু এটা শুকনো ঘাস। শুধু ঘাস দিছি, এমনকি এখানে পানি দিছি, এই যে পানি, তারা কিন্তু পানি খাইতেছে, এমনকি তারা ঘাস খাইতেছে। কোনো প্রকার কোনো জামিলা নাই, একেবারে জামিলা ছাড়া এই ছাগলগুলো পালন করা যাইতেছে। তো এগুলো হচ্ছে সুদানি ছাগল। সুদান নাম তো আপনারা অনেকে শুনছেন, এগুলো হচ্ছে সুদানি ছাগল। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে আসলে এই ছাগলগুলা কীরকম, সেটি দেখাইতে চেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি রুবেল অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো করবেন।
রুবেল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, এমনকি ভিডিওতে একটি করে লাইক দিবেন। আর কেউ যদি প্রথম দেখে থাকেন কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন, এমনকি ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।